তো সকাল সকাল বন্ধুরা দেখো বসিয়ে দিয়েছি একটু চা আদা দিয়ে করে নেব। তো প্রতিদিনই আদা দিয়ে একটু চা খাই, সকালের দিকটা একটু আদা চা না খেলে ভালোই লাগে না। তো সকালের দিকটাও আদা চা একটুখানি দেখো বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতের জল। তার আগে কিন্তু চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর যাতে তোমার খুব সহজেই ভাতগুলি হয়ে যায়। তো চালটা যদি ভিজিয়ে রাখতে পারি না, তো খুব তাড়াতাড়ি জানো তো ভাত হয়ে যায়। তো সেই কারণে যখনই আমি ভাত রান্না করি তখন কিন্তু চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিই। তো এখন গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব। আর একটু করব হচ্ছে ডাল। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম ব্লগে যে ডালটা একদমই, মটর ডালটা ভালো দেয়নি, তো সেই কারণে তোমাদের দাদাভাই লাউ উচ্ছের ডাল খেতে একদম পারিনি। তো সেই কারণে আজকে একটু অরহর ডাল এনে ভিজিয়ে রেখেছি, আজকে একটু লাউ দিয়ে উচ্ছে দিয়ে অরহর ডাল করব। আর দেখো ছেলেদের জন্য একটু আলু আর পেঁয়াজ ভাজলাম, একটু ডিম সিদ্ধ আর ডাল করে দেব, সকালের দিকটা ওরা এই দিয়েই খেয়ে নেবে। আর ছোট ছেলে বেরিয়ে যাবে স্কুলে, তো সেই কারণে আগে সকালের দিকটা টিফিনে যে জলখাবারটা ওরা খায়, তো সেটা কিন্তু আগে রেডি করে নিই। কারণ স্কুলের সময়টা তো তাড়াহুড়া পড়ে দেয়। তো সেই কারণে আগে চেষ্টা করি টিফিনটা রেডি করতে, তারপরে তো তোমার আদার্স যে কাজগুলি আছে সেগুলি করবই। তো চলে এলাম দেখো ঘরে, তোমাদের দাদাভাই তো উঠে অনেকক্ষণ বেরিয়ে গেছে। তো একটু জানলা দরজাগুলি কোনো রকম খুলে গেছিল, এখন দেখো 10:30 বাজে। তো এখন কিন্তু ঘরের কাজগুলি সেরে নেব। ছোট ছেলের আন্টি চলে এসেছে, দেখো ছেলেকে পড়াচ্ছে, আর ও ঠাকুমার ঘরেই পড়াচ্ছে। আর বড় ছেলে কিন্তু এখনো শুয়ে রয়েছে, ওর শরীরটা ভালো লাগছিল না, একটু মাথাটা যন্ত্রণা করছিল। তো সেই কারণে ও শুয়ে রয়েছে, ওকে আর ডাকিনি। আর এদিকে দেখো আমার এই ঘরেও কিন্তু চলে এসেছি, এখন কিন্তু বেডটা ক্লিন করে নেব। যতটা তোমার সকালের দিকটা কাজটা সারা যায় ততটাই ভালো, কারণ একটু বেলা বাড়লেই না আর যেন কাজের এনার্জি থাকে না। তো সেই কারণে চেষ্টা করি যতটা পারি সকালের দিকে কাজটা সেরে নিই। ঘরের কাজগুলি মোটামুটি কমপ্লিট হয়ে গেলে, রান্না ঠান্না হয়ে গেলে তো আর কোনো কাজই থাকে না। তো যাই হোক আগে কিন্তু ঘরটা পরিষ্কার করব, কারণ বেড টেডগুলি ক্লিন করলেই মনে হয় যেন পুরো কাজই যেন হয়ে গেছে। তো সেই কারণেই চেষ্টা করি বেডটা আগে পরিষ্কার করতে। দেখো চাদর টাদরগুলি একদম টান টান করে পরিষ্কার করে নিলাম, আর ওদিকে খাটের গাগুলিও দেখো ভালো করে কিন্তু একটু মুছে নিলাম। তো এগুলি তো প্রতিদিন করি, তোমরা তো সেগুলি দেখোই। তো এখন ছেলে কিন্তু স্কুলে বেরিয়ে যাবে, তো ড্রেসগুলিও এখন গুছিয়ে রাখতে হবে। ও স্নান করতে বেরিয়ে গেছে, আন্টিও চলে গেছে। তো এখন কিন্তু ও স্কুলের বইগুলি গোছাবে, তো ওকে বললাম স্কুলের বইগুলি আগে গুছিয়ে নে। তো দেখো ওর ড্রেসগুলি আমি কিন্তু একটু গুছিয়ে রাখছি, যাতে ও স্কুলের তোমার বইপত্রগুলি গুছিয়ে যাতে ড্রেসটা পরে নেয়। ও স্নান হয়ে গেছে, আর ও এখন তোমার স্কুলের বইগুলি গোছাচ্ছে। তো ঘরে দেখো পুরো কাজকর্মগুলি পুরো একদম কমপ্লিট করে নিয়েছি। তো এখন দেখো বেশ রোদ বেরিয়েছে, তো এখন বাজে হচ্ছে 12:30 মতন বাজতে দেয়, ছেলেও কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। তো ঘরের কাজগুলি মোটামুটি কমপ্লিট করে নিলাম। তো একটু আগে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এখন আবার বেরিয়ে গেছে রোদ। তো ওদিকে শাশুড়ি ঘরও পরিষ্কার করে নিয়েছি, আর এখন পেয়ে গেছে খুব খিদে। তো ভাবলাম একটু দই দিয়ে মুড়ি খেয়ে নিই। তো দুদিন ধরে আর রুটি ঠুটি করছি না, তো ভাবলাম একটু দই আছে ঘরে, দই আর মুড়ি দিয়ে দেখো টিফিনটাও কিন্তু সেরে নিলাম। তো বড় ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, আর আমি এখন কিন্তু বসে একটু খেয়ে নেব। তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ, আজকে করব হচ্ছে গাঠি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর গাঠি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। গাঠিগুলি আগেই সিদ্ধ করে নিয়েছি, আর দেখো ছাড়িয়েও নিয়েছি। একটু আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু উচ্ছে ভাজবো। আর ডালটা তো তোমাদের বললামই, উচ্ছে আর তোমার লাউ দিয়ে ডাল করব। তো ডালটা বসিয়ে দিয়েছি একটাতে, আর একটাতে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, নতুন বন্ধুদের বলছি, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর যারা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আজকের ডালটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। লাউ দিয়েই করেছি, তো উচ্ছে আর লাউ দিয়ে করব। আর দেখো ফোড়নে দিলাম একটু তেজপাতা, একটু রাঁধুনি সর্ষে, আদা বাটা আর শুকনো লঙ্কা, আর একটু সামান্য জিরের গুঁড়োও দিয়েছি। তো এই দিয়েই কিন্তু ফোড়নটা দিয়েছি লাউ উচ্ছের ডালের। আর অনেক দিন বাদে লাউ উচ্ছের ডালটা করেছি না, তোমাদের দাদাভাই কিন্তু দুপুরে বেশ ভালো খেয়েছে। আর রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট। তো কি কি রান্না করলাম দেখো, এখানে তো ভাত দেখতেই পাচ্ছো, আর এটা হচ্ছে সেই লাউ উচ্ছের ডাল, ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। খুব টেস্টি হয়েছে। আর যে কোনো জিনিস দেখবে অনেক দিন বাদে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। লাউ উচ্ছের ডালটা অনেক দিন বাদেই করলাম। আর করেছিলাম একটু ভেন্ডি আলু ভাজা, আর ওদিকে হচ্ছে গাঁঠি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা? যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল।